ফটোশপ এমন একটা সফটওয়্যার যেখানে ফটো নিয়ে কাজ করা হয়, এটা আমরা অনেক আগেই জানি বা এটা নিয়ে আমরা কথা বলছি। তো আমি যে ইমেজগুলো ইউজ করতেছি সেই ইমেজগুলো নিয়ে যখন আমি কাজ করতে যাই, সেই ইমেজগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়। যেমন আমি ছোট্ট করে একটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি এই গত কয়েকদিন আগে আমার এক ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিচ্ছেন। সেই কাজটা হচ্ছে এই যে ইমেজটা যে দেখতেছেন, এই ইমেজটা থেকে ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করে ফেলতে হবে। খেয়াল করবেন কথাটা, এই ইমেজটা আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে হবে। এখন আমি যখন এই ইমেজটাকে বড় করতেছি, দেখেন জুম যখন করতেছি ফেটে গেছে, যখন জুম করতেছি তখন ফেটে গেছে। ফেটে যাওয়ার কারণে এই যে আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ যে করব, এখানে দেখেন, খেয়াল করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। অর্থাৎ আমি যে ওনাকে কাজ করব, ওনার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, আমি অ্যাকুরেটলি বুঝতে পারতেছি না আসলে কোথায় কি করা। কারণ হচ্ছে এই যে ইমেজটা যে আছে, এই ইমেজটার রেজুলেশনটা খুবই কম। আমরা অলরেডি আপনাদের সাথে কথা বলছি বা এর আগে আপনাদেরকে একটা জিনিস জানানো হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন গুগলে গিয়ে যে কোনো টাইপের আমি যখন করতেছি, আমি যখন কোনো কিছু সার্চ করতেছি, অর্থাৎ আমি যখন যে কোনো একটা ইমেজ নিচ্ছি, সেই ইমেজটার মধ্যে কিছু কিছু ইমেজ আছে যে ইমেজগুলোর রেজুলেশন খুবই খারাপ, যার জন্যে এই ইমেজগুলোকে আমি কাজ করতে হবে। আমি আবারও রিপিট করতেছি কথাটা, আমার কিন্তু এই ইমেজটা নিয়েই কাজ করতে হবে। ঠিক এরকমই এই যে ইমেজটা নিয়ে আমাকে কাজ করতে হবে, তখন আমাকে এই ইমেজের রেজুলেশনটা চেঞ্জ করে নিয়ে আমাকে কাজ করতে হবে। অর্থাৎ এই ইমেজটার রেজুলেশন নিয়ে আমাকে কাজ করতে হবে, যাকে বলা হয় ইমেজ সাইজ। এই ইমেজটা ফেটে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই ইমেজের যে রেজুলেশন আছে, সেই রেজুলেশনটা খুবই খারাপ, যার জন্য সাইজটা হচ্ছে, সাপোজ মনে করেন এটা সাইজ হচ্ছে আপনার 100 বা 200 পিক্সেল এরকম, কিন্তু যার ফলে এটা ফেটে যাচ্ছে। কিন্তু আমি যদি একটা ভালো কোয়ালিটির ইমেজ আনি, সাপোজ মনে করেন আমি একটা ভালো কোয়ালিটির ইমেজ আমি এখানে একটা ডাউনলোড করে রাখছি, আমি ওই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে এই যে একটা ইমেজ আমি ডাউনলোড করছিলাম সেদিন, এই ইমেজটার কোয়ালিটি ছিল অনেক ভালো, প্রায় 2000-2500 বা এরকম টাইপের। এটাকে যখন জুম করতেছি, একটু খেয়াল করে দেখেন, যত বেশি জুম করতেছি আমি কিন্তু খুব স্মুথলি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো অ্যাজ এ পেন টুল দিয়ে। এই যে এই প্রবলেমটা যে হচ্ছে না আমার, অর্থাৎ ফেটে যাচ্ছে না, আমি খুব সহজে কাজ করতে পারতেছি, এর কারণটা হচ্ছে যে ইমেজের যে রেজুলেশন আছে সেই রেজুলেশন। এখন এই ইমেজের যে রেজুলেশন আছে, এই ইমেজের রেজুলেশনটাকে বলা হয় ইমেজ সাইজ। অর্থাৎ আপনার ইমেজটার যে সাইজ হবে সেই অনুযায়ী তার একটা রেজুলেশন হয়। এখন আমরা কিভাবে এই ইমেজটার রেজুলেশন চেঞ্জ করে কিভাবে আমি একে ইউজফুল করতে পারি, অর্থাৎ কিভাবে আমি এটাকে ব্যবহারযোগ্য করতে পারি, সেই বিষয়টা আমরা একটু দেখব। আমরা যখন একটা ইমেজ নিয়ে কাজ করি, এই ইমেজটা যদি এরকম ফেটে যায়, খেয়াল করে দেখেন এরকম আরো অনেক ইমেজ আছে যেগুলো আমি জুম করতেছি ফেটে যাচ্ছে, খেয়াল করে দেখেন ফেটে যাচ্ছে। আমি যখন জুম করতেছি আমার কাজের জন্য ফেটে যাচ্ছে, বা কোনো কারণে যখন বড় করতেছি দেখেন ফেটে যাচ্ছে। এটা দিয়ে আমি কি করতে পারবো না, কাজ করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, আমার যে ইমেজ আছে এই ইমেজের সাইজটাকে চেঞ্জ করতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে একটা ইমেজের যখনই একটা ইমেজ সাইজটা চেঞ্জ করা হয়, অটোমেটিক তার রেজুলেশনটা ইনক্রিজ হয়ে যায়। যদিও এই ইনক্রিজ সিস্টেমটা আপনাকে ডিফল্ট ভাবে করতে হবে। কিভাবে করবেন, কি সিস্টেমের করবেন, সেই বিষয়টা আমরা একটু জানবো। ফার্স্ট অফ অল, এই যে ইমেজটা যে আছে, এই ইমেজটা যখন আমি ডাউনলোড করছি তখন কিন্তু আমি জানি না এই ইমেজটার রেজুলেশনটা কেমন। তখন আমি কি করব বা কিভাবে জানবো যে আমার ইমেজ রেজুলেশনটা কত বা কেমন? এটা জানার জন্য আমি কি করব, আমার যে মেনু আছে সেই মেনুর মধ্যে ইমেজ নামের একটা অপশন আছে, সেই ইমেজের মধ্যে যদি আমি ক্লিক করি, অপশনের মধ্যে ক্লিক করি, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ইমেজ সাইজ। এখানে একটা অপশন পাবেন হচ্ছে ইমেজ সাইজ। এই ইমেজ সাইজটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আপনার সামনে এই ইমেজের সাইজটা চলে আসবে। অর্থাৎ আমি যদি এখানে ইঞ্চি থেকে চেঞ্জ করে পিক্সেলে দেই, তখন দেখেন এখানে লেখা আছে 437 পিক্সেল বাই 657 পিক্সেল, এবং আমার যে ইমেজটা আছে সেটা রেজুলেশনটা হচ্ছে 72। আমি এটাকে ক্লোজ করে দিলাম, আবার এটার মধ্যে গেলাম, এখানে গিয়ে যখন আমি ইমেজে যাচ্ছি, ইমেজে গিয়ে যখন ইমেজ সাইজে যাচ্ছি, দেখেন খেয়াল করে দেখেন এটার যে পিক্সেলটা আছে এটা হচ্ছে 728 বাই হচ্ছে 1036, আর এটার রেজুলেশনটা হচ্ছে 72। তো এই রিলেটেড যে ইমেজগুলো আছে, তখন আমাকে কি করতে হবে, এই ইমেজটাকে আমাকে রেজুলেশনটা চেঞ্জ করতে হবে, প্লাস
সাইজটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আপনি ইচ্ছা করলে ইমেজের সাইজ চেঞ্জ করতে পারেন, ইচ্ছা করলে আপনি এটাকে রেজুলেশনটা চেঞ্জ করতে পারেন। আপনার রেজুলেশন চেঞ্জ করলেও আপনার ইমেজটা ইনক্রিজ হবে, অর্থাৎ সুন্দর হবে। কিভাবে করবেন না করবেন সেই বিষয়টা একটু দেখব। আমি ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর আমার সামনে যে পপ আপটা আসবে, এই পপ আপটা কিছু জিনিস আপনাকে প্রোভাইড করবে। নাম্বার 1 হচ্ছে বর্তমান যে ইমেজটা আছে ইমেজের ওয়েটটা কত, অর্থাৎ আপনার যে ইমেজটা আছে সেই ইমেজের ওয়েটটা কত সেটা একটু দেখবে। আমার যে ইমেজটা আছে সেই ইমেজের ওয়েটটা হচ্ছে 841 কিলোবাইট, এটা হচ্ছে আমার ইমেজের ওয়েট। বর্তমানে ইমেজটা হচ্ছে অরিজিনাল ইমেজ এবং এটার ডাইমেনশনটা হচ্ছে 437 পিক্সেল বাই হচ্ছে 657 পিক্সেল। দেখেন, খেয়াল করে দেখেন, এটার ইঞ্চিতে দেওয়া আছে। আমি যদি এখানে পিক্সেলে কনভার্ট করি, এই যে চলে আসছে, এটা পিক্সেলটা ডাইমেনশনটা দেখানো আছে এবং এটা রেজুলেশনটা হচ্ছে আপনার 72। এবং এর নিচে একদম একটা নিচে একদম অপশন আছে, সেটার নাম হচ্ছে রিস্যাম্পল। এখানে লেখা আছে বিকিউবিক স্মুথার, বিকিউবিক। এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন অটোমেটিক লেখা আছে, প্রিজার্ভ ডিটেলস লেখা আছে, বিকিউবিক স্মুথার, অর্থাৎ অনেকগুলো অপশন বের হয়ে আসছে। এগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো একটু। আমি যদি আপনাকে একটু জুম করে দেখাই তাহলে একটু ভালো হবে আপনাদের। আমি ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যদি আমার ইমেজের সাইজটা, অর্থাৎ এখানে যে ইমেজের সাইজটা আছে সেই সাইজটা যদি ইনক্রিজ করতে চাই, তখন আমি কি করতে পারি, এর উইথ এবং হাইটটা আমি চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে সাপোজ মনে করেন তার উইথটা যদি মনে করেন 1000 পিক্সেল দেই, আমি যখনই 1000 পিক্সেল ইউজ করতেছি সাথে সাথে খেয়াল করে দেখেন এই যে এখানে আছে এই ইমেজটা আমার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে ইনক্রিজ হচ্ছে, বড় হচ্ছে এবং সাথে সাথে উইথটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কোশ্চেন থাকতে পারে, আমি তো উইথ চেঞ্জ করলাম, হাইটটা চেঞ্জ হচ্ছে কেন? কারণ হচ্ছে এই যে এখানে একটা চেইন সিস্টেম অ্যাক্টিভ করা আছে। বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি এই চেইনটা অ্যাক্টিভ করে রাখেন তাহলে সে রেশিও মেনটেন করে বড় ছোট হবে। অর্থাৎ আপনি উইথ দিলে আপনার হাইটটা, অর্থাৎ উইথ অনুযায়ী হাইট কতটুকু হওয়া দরকার ছিল সেই অনুযায়ী সে কি করবে, হাইটটাকে চেঞ্জ করে রাখবে। এজন্য অলওয়েজ যখন আমরা উইথটা চেঞ্জ করব, আমরা এই চেইনটাকে অ্যাক্টিভ করে রাখবো। কিন্তু কখনো কখনো যদি আপনাকে আপনার ক্লায়েন্ট বলে যে আমার ইমেজটাকে তোমাকে 1000 পিক্সেল বাই 2000 পিক্সেল করে দিতে হবে, তখন আপনি এই চেইনটাকে অফ করে দিবেন। চেইনটাকে অফ করে দিয়ে দেন হচ্ছে আমি এখানে 2000 পিক্সেল দিয়ে দিব, আমি এখানে 2000 পিক্সেল দিয়ে দেবো, তখন এটা হয়ে যাবে 1000 বাই 2000 পিক্সেল। যদি কখন আপনার ক্লায়েন্ট আপনাকে এভাবে বলে। আর যদি না বলে, সে যদি বলে যে আমার ইমেজটাকে তুমি সঠিকভাবে রেশিও মেনটেন করে বড় করবা, ইমেজটাকে ইনক্রিজ করে দিতে হবে, তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, চেইনটাকে অ্যাক্টিভ করে রাখতে হবে। এখন কেন আপনি চেইনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তারও একটা কারণ আছে। কারণ হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, এখন এটা হচ্ছে অরিজিনাল রেজোলিউশন এবং আপনার অ্যাকুরেটলি দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি চেইনটাকে ডিঅ্যাক্টিভেট করে ফেললাম এবং উইথটা যখন আমি 1000 করে ফেললাম, একটু খেয়াল করে দেখেন সে লম্বাটে হয়ে যাচ্ছে এবং কেমন নষ্ট হয়ে যাচ্ছে, সে নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমি যখন চেইনটাকে অ্যাক্টিভ রাখবো সে থাকবে একদম অরিজিনাল ফিগারে। এবং আমি যদি এখন যদি আমি 1000 দেই, 1000 দেওয়ার সাথে সাথে দেখেন আমার সাথে সাথে কি চেঞ্জ হচ্ছে, উইথটাও হচ্ছে, হাইটটাও চেঞ্জ হচ্ছে, যার ফলে সে একদম অ্যাকুরেটলি রেশিও মেনটেন করে বড় হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আপনি কি করলেন, আপনার ইমেজ সাইজটাকে চেঞ্জ করলেন, ডাইমেনশনটা চেঞ্জ করলেন। এখন দেখেন আপনার ইমেজ সাইজ, অর্থাৎ ইমেজের উইথটা হয়ে গেছে 4.3 মেগাপিক্সেল, অর্থাৎ 4.30 মেগাপিক্সেলের একটা ইমেজ হয়ে গেছে। আগে ছিল হচ্ছে 841 কিলোবাইটের একটা ইমেজ। যখন আপনার এটার রেজুলেশনটা, অর্থাৎ এটার উইথ এবং হাইটটা চেঞ্জ করছেন, তখন আপনার এটার ওয়েটটাও বেড়ে গেছে, অর্থাৎ ইমেজটা বড় হয়ে গেছে। এখন আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি কখনো আপনাকে এরকম উইথ এবং হাইট চেঞ্জ করতে হয়, তবে এই জিনিসটা করার আগে আপনি রেজুলেশনটা চেঞ্জ করবেন, তাহলে এই রেজুলেশনের সাথে সাথে আপনার উইথ হাইটটাও চেঞ্জ হবে। রেজুলেশনটার সাথে সাথে উইথ হাইটটাও চেঞ্জ হয়। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, রেজুলেশন জিনিসটা কি? রেজুলেশন জিনিসটা হচ্ছে আপনি যেই ইমেজটা নিয়ে কাজ করেন তার পিক্সেলেটেড অংশ বাড়িয়ে দিবে। রেজুলেশন হচ্ছে পিক্সেল নিয়ে কাজ করে, অর্থাৎ আপনার যেই ফোকাসিং পয়েন্টটা আছে সেই ফোকাসিং পয়েন্টটাকে বৃদ্ধি করে সে আপনাকে জিনিসটা আরো সুন্দর করে দিবে। এখন আমি যদি রেজুলেশনটা বাড়াই, দেখেন আমি যখন রেজুলেশনটা বাড়াচ্ছি, আপনি এখানে রেজুলেশন দিতে পারবেন 300 পর্যন্ত। আপনার ফটোশপের মধ্যে রেজুলেশন ইউজ করা যায় 300 পর্যন্ত। আমি আমার ইমেজটার উইথ এবং হাইট অনুযায়ী আমি একটা রেজুলেশন দিব। যেমন আমি এখন 150 পিক্সেল দিচ্ছি, 150 দিচ্ছি। খেয়াল করে দেখেন
150 দেওয়ার সাথে সাথে আমার এখানে 910 আর এখানে হচ্ছে আপনার 1369 এবং আমার ইমেজটা দেখেন কতটুকু শার্প হয়ে গেছে, ইমেজটা শার্প হয়ে গেছে। এখন আমি যদি এখানে 200 দেই, আমি যদি ইমেজটা 200 দেই দেখেন আরেকটু শার্প হবে। আমি যদি আবার এখানে 300 দেই আমার ইমেজটা আরো শার্প হচ্ছে, বড় হচ্ছে এবং এই ইমেজটার উইথ এবং হাইটটা চেঞ্জ হচ্ছে, উইথ এবং হাইটটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন একটা কোশ্চেন থাকতে পারে, ইমেজটা তো তেমন একটা শার্প হলো না, আপনি শার্প করবেন কিভাবে? তখন আপনি ইউজ করবেন হচ্ছে রিস্যাম্পলের যে অপশনটা সেটা। এইখান থেকে আপনি যদি অটোমেটিকে ক্লিক করেন এখানে দেখেন একটু প্রবলেম আসছে, ডিফারেন্স আসে। এখন দেখেন অনেকটা শার্প হয়ে গেছে ইমেজটা। আবার যদি আপনি এখান থেকে চেঞ্জ করেন প্রিজার্ভ ডিটেলস, দেখেন এখানে আরেকটু চেঞ্জ হবে, এখন দেখেন আরেকটু শার্প হয়ে গেছে। আবার যদি আপনি এখানে চেঞ্জ করেন ভিউ স্মুথার, দেখেন স্মুথ করে দিবে। আবার যদি আপনি চেঞ্জ করেন ভিউ শার্পার, আপনার এখানে শার্প করবে। আপনি যদি এখান থেকে চেঞ্জ করেন স্মুথ ইউজ করেন, শুধু স্মুথ ইউজ হবে। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যেটা ভালো লাগে আপনি ওটা কি করতে পারবেন, ইউজ করতে পারেন। আমি আমার প্রয়োজন মতো কি করলাম, অটোমেটিক দিয়ে দিলাম অথবা স্মুথ দিয়ে দিলাম, যেটা আমার ভালো লাগতেছে বা যেটা আমার ভালো লাগতেছে না ওইটা আমি ইউজ করব, যেটা ইউজ করার ওটা আমি ইউজ করব। আমার মনে হচ্ছে এই ইমেজটাকে অর্থাৎ অটোমেটিকটাই ভালো কাজ করবে। এখন যখন আমি এখানে ওকে করে দিচ্ছি, আমার যখন এখানে ওকে করে দিচ্ছি একটু খেয়াল করবেন আমার ইমেজটার পরিবর্তনটা কি হয়, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আসলে আমার ইমেজটার কি পরিবর্তন। এখন যদি আমি জুম আউট করি, জুম আউট করলে দেখেন আমার ইমেজটা যা আছে তাই আছে, অর্থাৎ আমার ইমেজটা এখন শার্প অবস্থায় আছে। আমি চাইলে কি করতে পারি, খুব সহজেই এখান থেকে ইউজ করতে পারি। আমি এটাকে অফ করে নিচ্ছি। এখন দেখেন আমার ইমেজটা অনেকটা শার্প দেখা যাচ্ছে, আমার ইমেজটা অনেকটা শার্প দেখা। এখন আমি যদি জুম করতেছি, এটাকে যদি আমি কন্ট্রোল প্লাস দিয়ে যদি জুম করি, দেখেন আগে এতটুকু হলে ফেটে গেছিল, এখন আমি যখন জুম করতেছি এখন আমার জিনিসটা ফাটতেছে না, অর্থাৎ এখন আমার জিনিসটা ফাটতেছে না। বুঝতে পারছি? অর্থাৎ এইভাবে আপনি কি করতে পারেন, আপনার ইমেজের সাইজটা চেঞ্জ করে কাজ করতে পারেন। ঠিক একইভাবে আপনি যদি এই ইমেজটাকে নিয়ে কাজ করতে চান, দেখেন ফেটে যাচ্ছে, এখন ফেটে গেল, অটোমেটিকলি ফেটে গেছে, এখানে আপনার জিনিসটা ঘোলা হয়ে গেছে। আমি যদি এখানে আবার ইমেজে যাই, ইমেজে গিয়ে যদি ইমেজ সাইজে যাই, ইমেজ সাইজে গিয়ে আমি আমার প্রয়োজন মতো এখান থেকে রেজুলেশন চেঞ্জ করে দিব। এখানে একটা কথা বলে রাখি, রেজুলেশনটা কিন্তু আপনি হিসাব করে চেঞ্জ করবেন। কেন? এখন আপনার ইমেজটা হচ্ছে মনে করেন 1000 পিক্সেলের ইমেজ, আপনি ওইখানে দিলেন হচ্ছে 300 রেজুলেশন দিয়ে দিলেন, হাই রেজুলেশন দিলেন, এতে আপনার উইথ এবং হাইটটা অনেক বেশি হয়ে যাবে, যার ফলে আপনার ইমেজের ওয়েটটা অনেক বেড়ে যাবে, অর্থাৎ ইমেজটা অনেক ভারী হয়ে যাবে। এজন্য চেঞ্জ করবেন আমার যতটুকু দরকার ততটুকু দিয়ে, আমার বেশি দেওয়ার দরকার নেই। আমি যদি এখন ওকে করে দেই, দেখুন এখন আমার ইমেজটা বড় হয়ে যাচ্ছে এবং আমি একটু আগে যে জায়গায় যাওয়ার পর ফেটে গেছিল, এখন দেখেন এই জায়গায় গিয়ে ফাটতেছে না, আমার ইমেজটা ক্লিয়ার আছে। এখন আমার ইমেজটা একদম ক্লিয়ার আছে। যেখানে দেখেন অল্টার কন্ট্রোল জেড দিয়ে আমি যখন আন্ডু করতেছি, আমি যখন এই পর্যন্ত নেওয়ার পর নিলাম, ফেটে যাচ্ছে, ইমেজটা ফেটে যাচ্ছে এবং ঘোলাটে হয়ে যাচ্ছে, এখানে যাওয়ার পরই ফেটে গেছে বা ঘোলাটে হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন ইমেজে গেলাম, ইমেজে গিয়ে যখন এখানে চেঞ্জ করে দিলাম, আমি আপাতত 200 দিয়ে দিচ্ছি, 200 দিয়ে যখন ওকে করে দিলাম, আমি অটোমেটিকের জায়গায় শার্পার ইউজ করতে পারি। দেখেন খেয়াল করে দেখেন শার্প ইউজ করলে কি হচ্ছে, এখানে একটু খেয়াল করে দেখেন, আমি যখন অটোমেটিক দিচ্ছি তখন একটু স্মুথ হচ্ছে, অর্থাৎ ক্লিয়ার হচ্ছে। আমি যখন প্রিজার্ভ ডিটেলস দিচ্ছি তখন একটু হালকা ডার্ক হয়ে যাচ্ছে। আমি এখানে বিকিউবি স্মুথার দিলে কি স্মুথ হচ্ছে, আপনি এখান থেকে শার্পার দিলে শার্প হবে। আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারেন। করার পর আপনি চাইলে দেখেন এখন আমার যদি এই যে জুমে অবস্থাতেও ফাটতেছে না, ইমেজটা ক্লিয়ার আছে। এভাবে আপনি চাইলে যে কোনো ইমেজ, এই যে দেখেন এটা অনেক লো রেজুলেশনের একটা ইমেজ, খুবই লো রেজুলেশনের একটা ইমেজ। আমি এটাকে কি করতেছি, ইমেজে যাচ্ছি, ইমেজ সাইজে যাচ্ছি, আমি এখান থেকে 300 করে দিচ্ছি, আমি জাস্ট দেখানোর জন্য আমি 300 করে দিলাম, ওকে করে দেই। দেখেন এখন আমার ইমেজটা কতটুকু স্মুথ হয়ে গেছে এবং ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারছি? এরকম অনেক কাজ আছে মার্কেট প্লেসের মধ্যে যে আপনার রেজুলেশন চেঞ্জ করতে হবে, ওনাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর রেজুলেশন চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনি আপনার ইমেজের রেজুলেশন কিভাবে চেঞ্জ করবেন, আপনি আপনার ইমেজের সাইজ কিভাবে চেঞ্জ করবেন, আপনি আপনার ইমেজের সাইজ কিভাবে পরিবর্তন করতে পারেন, রেজুলেশন কিভাবে পরিবর্তন করতে পারেন, আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলবেন, সলভ করে দেব।